আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে করে দেখাবো ক্যাশনাট সালাদ। সেজন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটাকে আগে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিমের অর্ধেকটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। চিকেনটাকে কিন্তু আমি আগেই লবণ এবং লেবু দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এখন দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা এবং হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যাতে সব মিশ্রণগুলো চিকেনের সাথে ভালো মতো মিশে যায়। দেখুন চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য রেডি। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। জালটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। আর একটু হলেই আমি চিকেনটাকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নেব। সবগুলো চিকেন ভেজে আমি তুলে নিয়েছি। এখন সালাদটাকে রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে শসা, 1 কাপ গাজর এবং 1 কাপ ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামটা নিয়েছি আমি। এই ক্যাপসিকামটা আগে থেকে কেটে 5 মিনিটের জন্য লেবু দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, 1 টুকরো লেবু, মানে এখানে 1 টেবিল চামচ লেবু, 1 টেবিল চামচ চিলি সস, হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন মেখে নিব। মাখা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে একটু মেখে নিয়ে এর ভিতরে আমি এখন দিয়ে দিব কাজু বাদাম, ভাজা কাজু বাদাম। সবগুলোকে এখন সুন্দরভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ক্যাশনাট সালাদ। আপনারা খুব অল্প সময় বাসায় তৈরি করে নিতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে মজা করে খেতে পারেন। খুবই মজার একটি সালাদ তৈরি হয়ে গেল, ক্যাশনাট সালাদ। দেখুন আমার সালাদটা রেডি হয়ে গেছে। খুব অল্প সময় বাসায় আপনারা এই সালাদটা তৈরি করতে পারেন, ক্যাশনাট সালাদ।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon.